Captain Kumar Das delicately played, deft touch, well-deserved century. His fourth. যে কীর্তি লিটন দাস ছাড়া আর কারো নেই, বিশ্ব রেকর্ড করলেন রাওয়ালপিন্ডিতে লিটন কুমার দাস। স্টাম্পের বলগুলো দেখে শুনে খেলছিলেন লিটন দাস। খুব বেশি স্পিন না থাকায় পাকিস্তান দলের লেগ স্পিনার আবরার আহমেদও বল করেছিলেন স্টাম্প বরাবর, কিন্তু 65তম ওভারের পঞ্চম বলটি অফ স্টাম্পের একটু বাইরেই করলেন। লিটনের জন্য ওইটুকু জায়গা যথেষ্টই ছিল। লেট কাট করে বলটি বাউন্ডারিতে পাঠিয়ে দিয়ে টেস্ট ক্রিকেটে তার সেঞ্চুরির উদযাপন হয়ে গেল। 171 বল, 11টি চার, 2টি ছক্কা, 11তম চারে সেঞ্চুরি হয়ে গেল লিটন কুমার দাসের। 43তম টেস্টের এটি লিটনের চতুর্থ সেঞ্চুরি, পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয়। পাকিস্তানের বিপক্ষে এর আগের সেঞ্চুরিটি 2021 সালে চট্টগ্রামে ছিল, সেবার করেছিলেন 114 রান। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে পাকিস্তানের বিপক্ষে একাধিক টেস্ট সেঞ্চুরির কীর্তি আর কারো নেই। লিটনের এই সেঞ্চুরির গুরুত্ব অনেক। আজ রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিন সকালটা শুরু হয়েছিল দুঃস্বপ্নের মতো। 26 রান তুলতেই 6 উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ ক্রিকেট দল। সেখান থেকে মেহেদী হাসান মিরাজের সঙ্গে গড়া লিটনের 165 রানের জুটিটি বাংলাদেশকে উদ্ধার করেছে। মিরাজ 78 রানে আউট হলেও লিটন চালিয়ে গিয়েছেন তার খেলা। মিরাজ আউট হয়ে যাওয়ায় বোলাররা তাকে সঙ্গ দিতে পারবেন কিনা এই প্রশ্নটা সবার মাঝেই ছিল। তাসকিন আহমেদ যখন 5 বলে 1 রানে আউট হয়ে যায় তখন সবার মাঝে প্রশ্নটা আরও বেড়ে যায়। তবে হাসান মাহমুদ দাঁড়িয়ে যাওয়ায় সেঞ্চুরি পেতে সমস্যা হয়নি লিটন কুমার দাসের। নবম উইকেটে ভালো একটা জুটি হয়েছে তাদের। প্রিয় বন্ধুরা, ক্রিকেট ফুটবলের আপডেট নিউজ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।